মৃত্যুর ভাবনা ও তার ভয়াবহতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দুনিয়ার স্বাদ আহ্লাদ ও আনন্দ ধ্বংসকারী মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। তিরমিজি, নাসাই শরীফ। মৃত্যুর কথা চিন্তা করলেই তোমাদের অন্তরে দুনিয়ার মোহ ও মমতা ক্রমশ দুর্বল হতে থাকবে এবং এভাবে মন থেকে দুনিয়ার আকর্ষণ হ্রাসপ্রাপ্ত হয়ে আখিরাত ও আল্লাহর প্রতি আকৃষ্ট হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরজ করলেন, হে আল্লাহর রাসূল, হাসরের দিন শহীদদের সঙ্গে অন্য কোনো লোকও কি শাহাদাতের মর্যাদা লাভ করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি দিনে রাতে 20 বার মৃত্যুর কথা চিন্তা করে সেও শহীদদের দলভুক্ত হবে। মৃত্যুর চিন্তা এত বেশি প্রচলিত হওয়ার কারণ এটাই, এর মাধ্যমে মানুষ দুনিয়ার মায়া মমতা থেকে মুক্ত থাকে এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণে তৎপর থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু হচ্ছে মুমিনদের উপহার। বাইহাকি। কেননা দুনিয়ার এই বন্দিশালায় মুমিনকে দুঃখ কষ্টে জীবন যাপন করতে হয়, নফসকে দমন করে বলতে হয়, পায়ে পায়ে শয়তানের মোকাবেলা করতে হয়। মৃত্যুই তাকে এ সকল যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেয়। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে উচ্চকণ্ঠে কথা বলতে ও হাসি ঠাট্টা করতে দেখলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, হাসি ঠাট্টার এই অমূলক আসরকে যে জিনিসটি তিক্ত করে দেয় তোমরা সেটিকে স্মরণ করো। প্রশ্ন করা হলো, সেটি কি? তিনি বললেন, সেটি হলো মৃত্যু। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লোকের খুবই প্রশংসা করা হলো। তিনি প্রশ্ন করলেন, সে ব্যক্তিকে মৃত্যুর কথা চিন্তা করে? লোকেরা বলল, না, সে করে না। তিনি তখন বললেন, তাহলে সে প্রশংসা পাওয়ার যোগ্য নয়, যা একটু আগে তোমরা উল্লেখ করলে। মৃতকে স্মরণের ফজিলত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আনন্দ উল্লাস ছিন্নকারীকে অধিক পরিমাণে স্মরণ করো। এই প্রসঙ্গে মৃত্যুকে স্মরণ করে নিজের আনন্দ উল্লাসকে বিমলিন করো, যাতে এর প্রতি তোমাদের আগ্রহ না থাকে। এরপর আল্লাহর স্মরণে মনোযোগী হও। তিনি আরো বলেন, যদি গৃহপালিত পশু জানতো যা তোমরা জানো, তাহলে তারা কখনোই মোটা তাজা হতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, শহীদদের সঙ্গে কি কেউ উত্থিত হবে? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, যে মৃত্যুকে দিবারাতি 20 বার স্মরণ করে। এসব ফজিলতের কারণ মৃত্যুর স্মরণ, দুনিয়ার মোহ ত্যাগ করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি হওয়ার একমাত্র উপায় ও অবলম্বন। এক হাদিসে আছে, মৃত্যু মুমিনদের উপটোকন, কেননা দুনিয়া ইমানদার ব্যক্তির জন্য কয়েদখানা স্বরূপ। সে সর্বদা দুঃখ কষ্ট এবং নফস ও শয়তানের তরফ থেকে বিপদে পতিত থাকবে। মৃত্যুর ফলস্বরূপ সে এই আযাব থেকে নিষ্কৃত পায়। এই নিষ্কৃত তার জন্য উপটোকন। এক হাদিসে বলা হয়েছে, মৃত্যু প্রত্যেক মুসলমানদের কাফফারা। এখানে প্রকৃত মুসলমান ও নিষ্ঠাবান ইমানদার বোঝানো হয়েছে, যার মধ্যে ইমানদারের চরিত্র বিদ্যমান এবং যে সগীরা গুনাহ ও ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ব্যতীত কবিরা গুনাহে লিপ্ত হয় না। সে যদি ফরজ কাজের উপর কায়েম থাকে, তাহলে তার ছোট ছোট গুনাহের জন্য মৃত্যু কাফফারায় পরিণত হয়ে যায়। হযরত আতা খোরসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের কাছ দিয়ে যাবার কালে মজলিস থেকে অট্টহাসির শব্দ তার কানে এলে তিনি বললেন, তোমরা মজলিসে আনন্দ মলিনকারীর আলোচনাও করে নাও। লোকেরা আরজ করল, আনন্দ মলিনকারী কি? তিনি বললেন, মৃত্যু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো, এটা গুনাহকে মিটিয়ে দেবে এবং দুনিয়া বিমুখ করবে। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে কিছু লোককে হাসতে দেখে তিনি বললেন, মৃত্যুকে স্মরণ করো। সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তাহলে হাসতে কম এবং কাঁদতে বেশি। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির কথা উঠল,
লোকেরা তার খুবই প্রশংসা করল। তিনি বললেন, তোমাদের সেই সহচর মৃত্যুকে কেমন স্মরণ করত? তারা বলল, আমরা তাকে মৃত্যুকে স্মরণ করতে কখনোই শুনিনি। তিনি বললেন, তাহলে সে সেই স্তরের নয় যে স্তরে তোমরা তাকে মনে করো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কজন আনসারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করল, লোকেদের মধ্যে অধিক বিজ্ঞ ও মহৎ কে? তিনি বললেন, যে মৃত্যুকে অধিক স্মরণ করে এবং এর জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে। হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহিস সালাম বলেন, মৃত্যু দুনিয়াকে লাঞ্ছিত করে দিয়েছে এবং বুদ্ধিমানের জন্য আনন্দের নামগন্ধও রাখেনি। রবি ইবনে খাইসাম রহমাতুল্লাহ আলাইহিস সালাম বলেন, ঈমানদার যদি কোনো কিছুর অপেক্ষা করে তাহলে মৃত্যুর চেয়ে উত্তম তার জন্য আর কিছুই পৃথিবীতে নেই। তিনি বলতেন, আমি মৃত্যুবরণ করলে কাউকে খবর দিও না, আস্তে আমাকে মাবুদের দিকে সরিয়ে দিবে। হযরত উমর ইবনে আব্দুল আজিম রহমাতুল্লাহ আলাইহিস সালাম প্রত্যহ রাত্রিবেলায় আলেমগণকে একত্রিত করতেন যাতে তারা মৃত্যু, আখিরাত ও কিয়ামতের সম্পর্কে আলোচনা করেন। এতে তার মনে হতো যেন সামনে জানাজা নিয়ে বসে আছেন। হযরত ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহ আলাইহিস সালাম বলেন, দুটি বস্তু আমার কাছ থেকে দুনিয়ার আনন্দকে বিচ্ছিন্ন করে দিয়েছে, একটি মৃত্যুর স্মরণ, অন্যটি আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা। হযরত আশাস রহমাতুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিস সালামের কাছে গেলে কেবল জাহান্নাম ও আখিরাতের ব্যাপারে এবং মৃত্যুর আলোচনা শুনতে পেতাম। হযরত সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নিজের অন্তরের কঠোরতার ব্যাপারে অভিযোগ করলেন। তিনি তাকে বললেন, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে, তোমার মন নম্র হয়ে যাবে। সে তাই করলে অন্তর নরম হয়ে গেল। এরপর মহিলা কৃতজ্ঞতা প্রকাশের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করেছিল। হযরত উমর ইবনে আব্দুল আজিম এক আলেমকে বললেন, আমাকে উপদেশ দান করুন। তিনি বললেন, শাসকদের মধ্যে আপনিই প্রথম মৃত্যুবরণ করবেন না, অর্থাৎ আপনার পূর্বে আরো অনেক শাসক মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, আরো বলুন। আলেম বললেন, আদম আলাইহিস সালাম পর্যন্ত আপনার কোনো পিতৃপুরুষ এমন নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি, এখন আপনার পালা। তিনি একথা শুনে কাঁদতে লাগলেন। হযরত রবি ইবনে খাইসাম রহমাতুল্লাহ আলাইহিস সালাম ঘরে একটি কবর খনন করে রেখেছিলেন। প্রত্যেকদিন কয়েকবার সেই কবরে শয়ন করে মৃত্যুর স্মৃতিকে আমলান রাখতেন। তিনি বলতেন, যদি এক মুহূর্তেও মৃত্যুর স্মরণ আমার মন থেকে অমনোযোগী হয়ে যায় তাহলে মন খারাপ হয়ে যাবে। হযরত মুতাররিব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর করণীয় হচ্ছে সুখী মানুষদের সুখে ফাটল ধরিয়ে দেওয়া, অতঃপর এমন সুখ অনুসন্ধান করো যা ধ্বংসপ্রাপ্ত হবে না। মৃত্যু যদিও এক ভয়াবহ আশঙ্কা, তার সত্ত্বেও মানুষ এর থেকে উদাসীন। এর কারণ মানুষ এর চিন্তা খুব কমই করে এবং মৃত্যুকে স্মরণ করে না। কেউ স্মরণ করলেও মুক্ত মনে করে না, বরং নানা কামনা বাসনায় তাদের মন তখন পরিপূর্ণ থাকে। ফলে মৃত্যুর স্মরণ অন্তরে প্রভাব বিস্তার করতে পারে না। মৃত্যুকে স্মরণ করার পদ্ধতি এটাই, অন্তরকে মৃত্যুর স্মরণ ব্যতীত অন্য কিছু থেকে মুক্ত করে নিতে হবে। যেমন কোনো মুসাফির জাহাজ যোগে সমুদ্র ভ্রমণ করতে চাইলে সে ভ্রমণ ব্যতীত অন্য কিছুই আর চিন্তা করে না। এভাবেই মৃত্যুর স্মরণ অন্তরে প্রতিষ্ঠিত হতে হবে। এক্ষেত্রে অধিক কার্যকরী পন্থা হচ্ছে সমকক্ষ ও সমসাময়িক মৃত্যু ব্যক্তিদেরকে স্মরণ করা বা তাদের মৃত্যু ও বিচ্ছেদকে মনে মনে কল্পনায় স্মরণ করা। এভাবে চিন্তা করা যে এখন তাদের সুন্দর দেহ মাটিতে মিশে রয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কবরে বিক্ষিপ্ত হয়ে পড়েছে, তারা কিভাবে স্ত্রীদের বিধবা এবং সন্তানদেরকে এতিম করে চলে গেছে, তাদের মজলিসসমূহ কিভাবে বিরান হয়ে যাচ্ছে। এভাবে একে একে আলাদাভাবে স্মরণ করবে, আরও ধ্যান করবে তারা কিভাবে পৃথিবীতে বিচরণ করত। এখন তাদের পদযুগল ও দেহের সকল ক্লান্তি চুরমার হয়ে গেছে, তারা কিভাবে কথা বলতো আর হাসত। এখন কীটপতঙ্গ তাদের সমগ্র দেহ খেয়ে ফেলেছে এবং এখন তারা মাটির সাথে মিশে গেছে। তারা পৃথিবীতে বিচরণকালীন নিজেদের জন্য এমন কৌশল বা পন্থা অবলম্বন করত যা 20 বছর পর্যন্ত তাদের অভাব মোচন করে দিতে পারে, অথচ তাদের মরণের মাত্র 1 মাসেই অবশিষ্ট থাকত। হঠাৎ মৃত্যুর ফেরেশতা
তাদের চোখের সামনে ভেসে উঠত। তখন তারা জান্নাত জাহান্নামের পয়গাম পৌঁছে দিত। এরূপ চিন্তার পর নিজেদের সম্পর্কে চিন্তা করবে, আমিও তো তাদের মতোই একজন। তারা যেমন গাফিল ছিল, আমিও তেমন গাফিল। পূর্বসূরীদের যে পরিণতি হয়েছে আমারও কিন্তু তাই হবে। এ থেকে কোনো অবস্থায় পরিত্রাণ নেই। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন মৃতদেরকে স্মরণ করবে তখন নিজেকে তাদের মতোই গণ্য করবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে ব্যক্তি সৎ যে অপরের কাছ থেকে উপদেশ গ্রহণ করে, অর্থাৎ সে অপরের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে। সর্বদাই এ ধরনের চিন্তা করা, কবরস্থানে যাওয়া এবং অসুস্থ লোকদেরকে দেখার মাধ্যমে মৃত্যুর স্মরণ অন্তরে জাগ্রত হতে থাকে এবং শেষ পর্যন্ত এমন প্রবল হয় যে সদা সর্বদা চোখের সামনে তা ভাসতে থাকে। এমত অবস্থায় মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর প্রস্তুতিতে আত্মনিয়োগ করে। শুধু মৌখিক স্মরণে উপকার সাধন খুব কমই হয়। দুনিয়ার কোনো বস্তু পেয়ে যখন মানুষের মন আনন্দিত হয় তখনই স্মরণ করা দরকার যে এই বস্তুটি অবশ্যই একদিন আমাকে ছেড়ে যেতে হবে। হযরত ইবনে মতি রহমাতুল্লাহ আলাইহিস সালাম একদিন নিজের ঘরের দিকে তাকালেন। ঘরের সৌন্দর্য তার মনকে আকৃষ্ট করলে তিনি তৎক্ষণাৎ কেঁদে বললেন, আল্লাহর কসম, যদি মৃত্যু না হতো তাহলে আমি তোকে দেখে আনন্দিত হতাম। আশা সংক্ষিপ্ত করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যখন ভোর হয় তখন নিজেকে বিকেলের আলোচনা শুনিও না এবং বিকেল হলে সকালের আলোচনা করবে না। জীবন থেকে মৃত্যুর জন্যে কিছু নিবে এবং সুস্থতা থেকে অসুস্থতার জন্যে। হে আব্দুল্লাহ, তোমার জানা নেই আগামীকাল তোমার কি নাম হবে, জীবিত না মৃত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের জন্য দুটি অভ্যাসের আশঙ্কা বেশি করি। একটি খেয়ালখুশির অনুসরণ ও অন্যটি সুদীর্ঘ আশা ভরসা। খেয়ালখুশির অনুসরণ মানুষকে সৎপথ থেকে বিচ্যুত করে, আর সুদীর্ঘ আশা হচ্ছে দুনিয়ার মোহাব্বত। খবরদার, আল্লাহ তাআলা দুনিয়া তাকেও দেন যাকে মহব্বত করেন এবং তাকেও দেন যাকে অপছন্দ করেন। আর আল্লাহ যখন কোনো বান্দাকে প্রিয় জানেন তখন তাকে ঈমান দান করেন। মনে রেখো, কিছু লোক দিনের যোগ্য এবং কিছু লোক দুনিয়ার যোগ্য। তোমরা দুনিয়াদারি না হয়ে দিনদার হও। দুনিয়া মুখ ফিরিয়ে গত হয়েছে এবং আখিরাত এগিয়ে আসছে। খবরদার, তোমরা আমল করার দিনে আছো যাতে হিসাব নিকাশ নেই, কিন্তু অচিরেই তোমরা হিসাব নিকাশের দিনে থাকবে, তখন আমল আর হবে না। হযরত উম্মে মুনজির বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সন্ধ্যায় লোকজনের কাছে গিয়ে বললেন, তোমাদের কি লজ্জা শরম নেই? তারা আরজ করলো, হুজুর, এ কি কথা? তিনি বললেন, তোমরা এমন সামগ্রী সংগ্রহ করো যা খাও না, এমন আশা করো যা পাও না, এমন ঘর নির্মাণ করো যাতে বসবাস করো না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিনারের বিনিময়ে 1 মাসের বাকিতে একটি বাদি খরিদ করলেন। এরপর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তোমরা কি বিস্মিত হও না যে ওসামা 1 মাসের ওয়াদায় বাদি খরিদ করেছে? নিঃসন্দেহে সে দীর্ঘ আশা করে। কসম সেই সত্তার যার কবজায় আমার প্রাণ, আমি আমার দু চোখ কখনোই এই বিশ্বাস না নিয়ে খুলি না যে বন্ধ করার পূর্বেই আল্লাহ আমার রুহু কবজ করে নেবেন। আমি এরূপ বিশ্বাস নিয়েও লোকমা মুখে দেই না যে মৃত্যুর পূর্বেই তা গলাধিকরণ করে ফেলব। হে আদম সন্তান, তোমরা জ্ঞানী হলে নিজেদেরকে মৃতদের গণ্য করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাবের জন্য যেতেন। প্রসাব করে তিনি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে নিতেন। আমি আরজ করতাম, হুজুর, পানি তো আপনার কাছেই রয়েছে। তিনি বলতেন, পানি পর্যন্ত পৌঁছাতে পারবো এরকম কোনো নিশ্চয়তা আছে কি? বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 3টি কাঠি নিলেন, একটি নিজের সামনে গাড়লেন, অন্যটি তার কাছে এবং তৃতীয়টি দূরে গাড়লেন। এরপর জিজ্ঞাসা করলেন, তোমরা জানো এগুলো কি? উত্তরে বলা হলো, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, আমার সামনের কাঠিটি মানুষ, এর নিকটস্থ কাঠিটি তার মৃত্যু, আর তার দূরের কাঠিটি হচ্ছে মানুষের আশা ভরসা। মানুষ এর সাথে সম্পর্ক রাখে,
কিন্তু মৃত্যু সেই পর্যন্ত পৌঁছাতে দেয় না, মাঝপথেই জীবনের অবসান ঘটিয়ে দেয়। এক হাদিসে বর্ণিত রয়েছে, মানুষের আশেপাশে 99টি মৃত্যু রয়েছে, যেগুলো থেকে বেঁচে গেলেও বার্ধক্যের কবলে পড়ে যায়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মানুষ আর তার চারপাশে এতগুলো তার মৃত্যু তার দিকে ফনা তুলে রয়েছে, যার প্রতি আদেশ হয় সে মানুষকে ধরে বসে। যদি মানুষ এসব মৃত্যু থেকে বেঁচেও যায়, তাহলে বার্ধক্য এসে তার জীবনের অবসান ঘটিয়ে দেয়, যার আশায় সে কেবল অপেক্ষা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য একটি চতুর্ভুজ রেখা আঁকলেন। এরপর তার মাঝখানে একটি রেখা টেনে আশেপাশে আরো কয়েকটি রেখা টানলেন। চতুর্ভুজের বাহিরেও একটি রেখা টেনে বললেন, তোমরা জানো এগুলো কি? আমরা বললাম, আল্লাহ তার রাসূলই অধিক জানেন। তিনি মাঝখানের রেখাকে মানুষ বললেন এবং চতুর্ভুজকে মৃত্যু বললেন, যা মানুষকে পরিবেষ্টন করে রেখেছে। আশেপাশের রেখাগুলোকে তিনি বিপদ আপদ বলে অভিমত করলেন, যে মানুষকে আশ্রাতে থাকে, একটি আশ্রানো ভুলে অপরটি আশ্রিয়ে নেয়। আর বাহিরের রেখাটিকে তিনি নাম দিলেন আশা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ বৃদ্ধ হয়ে যায় এবং তার সাথে দুটি জিনিস অবশিষ্ট থাকে, লালসা ও আশা। এক রিওয়ায়াতে আছে, আর যুবক হয় তার সাথে দুটি বস্তু, অর্থের লালসা ও জীবনের লালসা। বর্ণিত রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম এক স্থানে বসেছিলেন, কাছেই এক বৃদ্ধ কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, ইলাহি, এ ব্যক্তি থেকে আশা দূর করে দাও। বৃদ্ধ কোদাল ফেলে দিয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পরে রইল। হযরত ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, ইলাহি, তার আশা তাকে ফিরিয়ে দাও। বৃদ্ধ উঠে কাজ করতে লাগলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, পূর্বে কেন শুয়ে রইল আর এখন কেন কাজ শুরু করছে? সে বলল, কাজ করতে করতে আমার নফস আমাকে বলল, তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখন কাজ করছো কেন? তাই আমি কোদাল ফেলে শুয়ে পড়েছিলাম। এখন আমার নফস আমাকে বলল, যে পর্যন্ত জীবিত থাকো দিনাত্রিপাতের চিন্তা করতেই হবে, তাই উঠে কাজ শুরু করেছি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই কি জান্নাতে যাওয়া পছন্দ করো? উত্তর হলো, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে জীবনের লালসা কম করো এবং মৃত্যুকে চোখের সামনে প্রতিষ্ঠিত করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি এমন দুনিয়া থেকে যা আখিরাতের কল্যাণ লাভে বাধা হয়, এমন জীবন থেকে যা মৃত্যু কল্যাণ থেকে বিরত রাখে, এবং এমন আশা থেকে যা আমলের কল্যাণ লাভে প্রতিবন্ধক হয়। হযরত মুতাররিব ইবনে আব্দুল্লাহ বলেন, আমি মৃত্যুবরণ করব তা যদি জানা থাকতো, তাহলে আমার জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু মৃত্যুর ব্যাপারে উদাসীনতা দিয়ে আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করেছেন। এ উদাসীনতা না থাকলে জীবনযাপন ভালোরূপে হতো না এবং বাঁচারও জমতো না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভুলে যাওয়া এবং আশা এ দুটি মানুষের প্রতি আল্লাহর এক বিরাট নিয়ামত। এ দুটি না থাকলে মুসলমান পথে বের হতে পারত না। হযরত সত্তরী বলেন, সংসারের প্রতি উদাসীনতাই হচ্ছে আশা খাটো করা, মোটা খাওয়া ও কম্বল পরিধান করা নয়। কথিত রয়েছে, শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম নিজের উস্তাদ আবু হাশেম রোমানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। তাহার চাদরে কোনো কিছু বাঁধা ছিল। উস্তাদ জিজ্ঞাসা করেন, তোমার চাদরের কোণে এটা কি? তিনি বলেন, আমার এক ভাই কিছু বাদাম দিয়ে বলেছে, এটা দ্বারা ইফতার করলে সে আনন্দিত হবে। উস্তাদ বললেন, শাকিক, তুমি মনে মনে একথা বলো যে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে? তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও। শাকিক রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, উস্তাদ একথা বলে দরজা বন্ধ করে ভেতরে বসে